হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রেগনেন্সি ডায়াগনোসিস, বিভিন্ন ধরনের সাইন অ্যান্ড সিমটম, এগুলো আমরা ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে কী কী আর্লি সাইন্স অফ প্রেগনেন্সি আছে সেটা আগে জেনে নিই। ফার্স্ট হচ্ছে অবশ্যই মিসড পিরিয়ড, দেন একটা ইমপ্লান্টেশন, ব্লিডিং হওয়ার চান্স আছে। প্রত্যেকটা নিয়েই আমি একটু পরে ডিটেলে ডিসক্রাইব করব। সোয়ালো অ্যান্ড ব্রেস্ট থাকতে পারে বা টেন্ডার ব্রেস্ট থাকতে পারে, ফ্যাটিক আসতে পারে, মর্নিং সিকনেস আসতে পারে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হতে পারে, মুড সুইং ইজ আ ভেরি কমন থিং, স্মেল সেন্সিটিভিটি আসতে পারে, তার সঙ্গে একটা ক্র্যাম্পসও আসতে পারে। দিস আর দ্য আর্লি সাইন। এবার এই আর্লি সাইনগুলোর মধ্যে কোন সাইনটা কখন আসে, কোনটা প্রিজাম্পটিভ, কোনটা প্রবাবল, প্রত্যেক কটা আমরা আলাদা আলাদা করে এবার ডিসকাস করব। অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রাইমেস্টারের সাইনগুলো আমরা আজকে জানবো। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে আপ টু 12 উইক ধরা হয়। এবার এই 12 উইকের মধ্যে কোন কোন সিমটমগুলো দেখা যায় সেগুলো আমরা দেখে নিই ওয়ান বাই ওয়ান। ফার্স্ট হচ্ছে অ্যামেনোরিয়া, দ্যাট মিন্স অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, যেটাকে আমরা মিসড পিরিয়ড বলতে পারি। নেক্সট হচ্ছে হার্টম্যান সাইন, দেন মর্নিং সিকনেস, দেন সুপ্রাপিউবিক বাল্জ। অ্যাকচুয়ালি আমাদের এই যে ইউটেরাস আছে, এই ইউটেরাস কিন্তু একটা পেলভিক অর্গানই থাকে আপ টু 12 উইক। 12 উইকের পরে কিন্তু আস্তে আস্তে গ্রোথটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়, তার আগে অবধি পেলভিক অর্গান হিসেবেই থাকে। নেক্সট কামিং টু দ্য ব্রেস্ট চেঞ্জেস, জেনারেলি এটা 6 to 8 উইকস থেকে বোঝা যায়। জ্যাকুমিয়ার সাইন, ওসিয়েন্ডার সাইন অ্যান্ড গুডেল সাইন। প্রত্যেকটা সাইন ইম্পর্টেন্ট, সিঙ্গেল লাইনার কোশ্চেন আসে, ডিটেল জানার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, এই যে সাইনগুলো, আমি এতগুলো সাইন বললাম, এই সাইনগুলোর মধ্যে কিছু কিছুকে প্রিজাম্পটিভ বলে, কিছুকে বলে প্রবাবল, আর কিছুকে বলে পজিটিভ সাইন। এবার সেগুলো আমাদের জানতে হবে কোনটা কি সাইন। ফার্স্টেই মনে রাখবো, এই যে প্রিজাম্পটিভ সাইনটা আছে, এই যে প্রিজাম্পটিভ, একমাত্র এটা হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি, একমাত্র এই সাইনটা পেশেন্ট নিজে এক্সপিরিয়েন্স করতে পারে। বাকি প্রবাবল আর পজিটিভ, এই দুটোই হচ্ছে অবজেক্টিভ সাইন। এগুলো কিন্তু পেশেন্টরা বুঝতে পারবে না। এটা কারা বুঝতে পারবে? একমাত্র হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তারা এটা বুঝতে পারবে। তাহলে ফার্স্ট সাইন আমরা দেখে নিই কী কী সাইন আছে। ফার্স্ট আমরা বলছি পিরিয়ড অ্যাবসেন্ট বা অ্যামেনোরিয়া। এই যে প্রিজাম্পটিভ সাইন, এগুলোকে আমরা একটা নিমোনিক দিয়ে আইডেন্টিফাই করলে সুবিধা হয় বা মনে রাখতে পারি। সেটা হচ্ছে প্রিজিউম। P for period absent or amenorrhea, R for really tired, E for enlarged breast, S for sore breast, U for urination increased or urinary frequency increased, M for movement perceived, that is quickening, যদিও কুইকেনিংটা ফার্স্ট ট্রাইমেস্টারে আসে না, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে স্টার্ট হয়। নেক্সট এমেসিস অ্যান্ড নজিয়া। দিস ইজ দ্য নিমোনিক অফ প্রিজাম্পটিভ সাইন। এই প্রিজাম্পটিভটা কিন্তু কি হচ্ছে, অবশ্যই সাবজেক্টিভ হচ্ছে, এটা মনে রাখতে হবে। প্রিজাম্পটিভ দেখে বা প্রবাবল দেখে আমরা কিন্তু কখনোই কনফার্ম করতে পারি না যে প্রেগনেন্ট কিনা। আমরা ফার্দার টেস্টিংয়ের জন্য, ডায়াগনোসিসের জন্য যেতে পারি, বাট এটা কিন্তু কনফার্মেটারি এই দুটোই নয়, প্রথম দুটো কিন্তু একদমই কনফার্মেটারি নয়। এবার চলে আসছি প্রবাবল ডায়াগনোসিস। এই প্রবাবলটা কিন্তু অবজেক্টিভ ডায়াগনোসিস। প্রবাবলের মধ্যে কি কি আছে দেখো। পজিটিভ, ফার্স্ট হচ্ছে প্রবাবল, এটা একটা নিমোনিক। এটার মধ্যে কি আছে, পজিটিভ প্রেগনেন্সি টেস্ট, দিস ইজ ডিউ টু দ্য হাই লেভেল অফ ইউরিন HCG. Second, returning of the fetus when uterus is pushed with finger, that is the ballotment is there. Then it's objective, Braxton Hicks contraction থাকে, যদিও এই BHC যেটা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, এটাও কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই দেখতে পাওয়া যায়। আর সফটেন সার্ভিক্স, দ্যাট ইজ দ্য গুডেল সাইন, এটা ফার্স্ট ট্রাইমেস্টারে বোঝা যাবে। ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ভালভার ভ্যাজাইনা, দ্যাট ইজ দ্য চ্যাডউইক সাইন। লোয়ার ইউট্রাইন সেগমেন্টের সফটনেস, দ্যাট ইজ দ্য হেগার সাইন অ্যান্ড এনলার্জড ইউট্রাস। এই জিনিসগুলো হচ্ছে প্রবাবল সাইন। এবার এই জিনিসগুলো ডিটেল জানবার দরকার তো আছেই, তার সঙ্গে এটা মনে রাখতে হবে কোন সাইনটা প্রবাবল, কোনটা প্রিজাম্পটিভ। যেরকম অনেক সময় কোশ্চেন আসে গুডেল সাইনটা কী ধরনের সাইন বা হেগার সাইনটা কী ধরনের সাইন, সেই জন্য এগুলো মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি পজিটিভ সাইন। পজিটিভ সাইনের মধ্যে কী কী আছে আমরা দেখে নিই। একটা হচ্ছে ফিটাল মুভমেন্ট প্যালপেটেড বাই দ্য ডক্টর অর দ্য নার্স, এটা অবশ্যই। তার সঙ্গে আমরা ফিটাল হার্ট সাউন্ডও শুনতে পারি। ইলেকট্রনিক ডিভাইস ডিটেক্টস দ্য হার্ট টোন লাইক দ্য ডপলার। The delivery of the baby, তো T obviously, then ultrasound detects baby, and S for seeing visible movement. এগুলো হচ্ছে আমার পজিটিভ সাইন।
তার মধ্যে আমরা জেনারেলি পজিটিভ সাইনের জন্য যেগুলো দেখতে পাওয়া মানে একদম কনফার্মেটরি, সেটা হচ্ছে একটা ইউএসজি আর একটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড মনিটরিং। দিস ইজ দ্য প্রেগনেন্সি সাইন অ্যান্ড সিমটম। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ফার্স্ট ওয়ান ইজ দ্য হার্টম্যান সাইন অর দ্য প্লাসেন্টাল সাইন। এই হার্টম্যান সাইনটা কি? হার্টম্যান সাইন হচ্ছে যখন ইমপ্লান্টেশন হলো তখন একটা স্লাইট একটা স্ক্যান্টি ভেজাইনাল ব্লিডিং বা স্পটিং স্টার্ট হয় বা স্পটিং আমরা দেখতে পারি, সেটাকে আমরা বলি যে ইমপ্লান্টেশন ব্লিডিং বা হার্টম্যান সাইন অর প্লাসেন্টাল সাইন। এখান থেকে ফার্স্ট বোঝা যায় এই যে সাইনটা আছে, এই সাইনের কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে কি দেখে আমরা এটাকে নর্মাল যে মেনস্ট্রুয়াল ব্লিডিং আছে তার থেকে ডিফারেন্সিয়েট করতে পারি, সেটা আমরা এবার জেনে নিই। এই যে ইমপ্লান্টেশন ব্লিডিং, এর কী ক্যারেক্টারিস্টিক্স আছে। ফার্স্ট হচ্ছে ফ্লো অবশ্যই হবে, স্পটিং অর আ ফিউ ড্রপস, ডিউরেশনটা 1 to 3 days থাকতে পারে, কিন্তু এখানে ড্রপে হবে, নট লাইক দ্য ফ্লো। কালার একদম রেডিশ হবে না, ফ্রেশ ব্লাড হবে না, ব্রাউনিশ একটা রেড হতে পারে, আর এটার রেজাল্ট কিন্তু অবভিয়াসলি পজিটিভ প্রেগনেন্সি। নেক্সট কামিং টু দ্য, তাহলে ফার্স্ট ছিল মিসড পিরিয়ড বা অ্যামেনোরিয়া, সেকেন্ড হয়ে গেল আমার হার্টম্যান সাইন, থার্ড এবার আমি আসছি ব্রেস্ট চেঞ্জেস। কী ব্রেস্ট চেঞ্জেস দেখতে পাওয়া যায়? প্রেগনেন্সি মানেই আমাদের বডি আস্তে আস্তে বেবিকে নার্চার করবার জন্য তৈরি হচ্ছে। তাহলে এই ব্রেস্ট চেঞ্জেসের মধ্যে কী হবে? সবার ফার্স্ট হবে ব্রেস্টের এনলার্জমেন্ট, তারপর হবে সেকেন্ডারি অ্যারিওলা। এই সেকেন্ডারি অ্যারিওলাটা কি? জুম করব আমি একবার, এই যে এটা হচ্ছে ইনক্রিজ সেন্সিটিভিটি। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে নর্মাল অ্যারিওলা। যখন প্রেগনেন্সি আসছে তখন এই সাইজটা একটু ইনক্রিজ করছে, তার সঙ্গে ডার্কেন হচ্ছে। এই পুরো জিনিসটা হচ্ছে ডিউ টু প্রেগনেন্সি, এটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যারিওলা। তার সঙ্গে একটা নতুন ধরনের জিনিস, এটা হচ্ছে মন্টগোমারি টিউবারকেল, এটা ডেভেলপ করা শুরু হয় ব্রেস্টে। আর মোটামুটি 12th উইক থেকে একটা থিক ইয়েলোইশ সিক্রেশন কিন্তু স্টার্ট হয়। এবার আমরা দেখে নেব এই মন্টগোমারি টিউবারকেলসটা কি। এটা খুব কমন একটা টার্ম, সেকেন্ডারি অ্যারিওলা, মন্টগোমারি টিউবারকেল, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। চলে আসছে আমরা মন্টগোমারি টিউবারকেল নিয়ে ডিসকাস করার জন্য। এই যে দেখো, নর্মাল ব্রেস্টে টিউবারকেল থাকে, কিন্তু যখন প্রেগনেন্সি হয় তখন এগুলো একটু এনলার্জড হয়ে যায়, সিক্রেটিভ হয় টু কিপ দ্য ব্রেস্ট ময়েস্ট। এগুলোকে আমরা বলতে থাকি মন্টগোমারি টিউবারকেলস বা মন্টগোমারি গ্ল্যান্ডস। এটা কিন্তু শুধুমাত্র প্রেগনেন্সিতেই দেখতে পাওয়া যায়, আদারওয়াইজ দেখতে পাওয়া যায় না। নেক্সট আমি আসছি জ্যাকুমিয়ার সাইন আর চ্যাডউইক সাইনে। প্রত্যেকটা সাইন ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এই চ্যাডউইক বা জ্যাকুমিয়ার সাইনে কি হয় দেখো, একটা ব্লুইশ और পার্পলিশ और ভায়োলেট একটা ডিসকালারেশন হয় ইন দ্য সার্ভাইকাল মিউকোসা। সার্ভাইকাল और ভেজাইনাল মিউকোসাতে দেখতে পাওয়া যায়। কীরকম? ইফ দিস ইজ দ্য নর্মাল ভেজাইনাল মিউকোসা, চ্যাডউইক সাইনে দেখো কীরকম হবে। চ্যাডউইক সাইনে কিন্তু এই যে একটা ব্লুইশ ডিসকালারেশন আছে, এটা দেখতে পাওয়া যায়। এখানটাতে দেখো, এই ছবিটাতে এই যে কমপ্লিটলি একটা ব্লুইশ ডিসকালারেশন চলে এসছে, এটা আমরা বলতে পারি চ্যাডউইক সাইন। তাহলে কি? ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য সার্ভাইকাল মিউকোসা, এটা হচ্ছে আমার জ্যাকুমিয়ার সাইন আর চ্যাডউইক সাইন। নেক্সট আমরা চলে আসছি ওসিয়েন্ডার সাইনে। হোয়াট ইজ ওসিয়েন্ডার সাইন? ওসিয়েন্ডার সাইন হচ্ছে যে ল্যাটারাল ফর্নিস অফ দ্য ভেজাইনা আছে, সেখানে কি হবে? একটা পালসেশন ফিল করতে পারবো, সেটা হচ্ছে আমার ওসিয়েন্ডার সাইন। এই ওসিয়েন্ডার সাইন মোটামুটি 8th উইক থেকে স্টার্ট হয়, তার আগে আমরা ওসিয়েন্ডার সাইন দেখতে পাই না, মানে 8th উইক আর পালসেশন অ্যাট ল্যাটারাল ফর্নিস, এটা হচ্ছে আমার ওসিয়েন্ডার সাইন। নেক্সট আমরা চলে আসছি ভীষণ ইম্পর্টেন্ট, বারে বারে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে গুডল সাইনটা কি। গুডল সাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রম 6th উইক সার্ভিক্স অনেকটা সফট হয়ে যায়, আগে যেরকম থাকে সেরকম না। আমরা এটা অ্যাজিউম করি যে বিফোর প্রেগনেন্সি সার্ভিক্সের যে সফটনেসটা সেরকমটা কীরকম থাকে, টিপ অফ দ্য নোজের মতন থাকে। বাট প্রেগনেন্সিতে কী হয়, সেটা লিপস অফ দ্য মাউথ যেরকম আমাদের
লিপস যেরকম সফট হয় প্রেগনেন্সিতে কিন্তু সেরকম একটা সফটনেস চলে আসে সার্ভিক্সে। এই জিনিসটাকে আমরা বলি গুডল সাইন। এটা কখন দেখা যায়? মোটামুটি 6th উইকে গুডল সাইন দেখা যায়। আর যদি মাল্টিপ্যারাস ওমেন হয় তাহলে 6th উইকের একটু আগেও দেখা যেতে পারে। তাহলে জিনিসটা কি? সার্ভিক্স বিকাম সফট, ইট ফিলস লাইক লিপস অফ দ্য মাউথ। নেক্সট কামিং টু দ্য নেক্সট সাইন, পিসকাসিক সাইন। সেই সাইনটা কি? এটা হচ্ছে আসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস ইফ দেয়ার ইজ ল্যাটারাল ইমপ্লান্টেশন। জেনারেলি ইমপ্লান্টেশনটা যদি একটু ল্যাটারাল সাইডে হয় তাহলে এটা দেখা যায় একটা আসিমেট্রিক্যাল ইমপ্লান্টেশন হবে। আমরা জানি প্রত্যেকটা অর্গান লাইক ইউটেরাসের একটা নর্মাল সিমেট্রি আছে, একটা শেপ আছে, বাট এখানে দেখো আর যখন এনলার্জ করে তখনও সিমেট্রিক্যালি এনলার্জ করার কথা নর্মালি, বাট যদি ইমপ্লান্টেশনটা ল্যাটারাল ইমপ্লান্টেশন হয় তাহলে কি হবে? তাহলে একটা আসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট হবে। এই যে দেখো এই গোটা পোর্শনটার থেকে একটা পোর্শন কিন্তু একটু বেশি করে এনলার্জ করে গেছে, এই যে এই পোর্শনটা, সেটাকে আমরা বলছি পিসাকিস সাইন। এইটা কিন্তু মোটামুটি আচ্ছা। এইবার আমাদেরকে একটু জানতে হবে ইউটেরাসের একটা নর্মাল সাইজ আছে। এবার প্রেগনেন্সিতে সবসময় আমরা জানি ইউটেরাসের এনলার্জমেন্ট হয়, সেই এনলার্জমেন্টটা কখন হয় বা কোন উইকে কীরকম সাইজ থাকে সেটা আমরা একটু দেখে নিই। মোটামুটি 6th উইকে এখান থেকেও সিঙ্গেল লাইনার এমসিকিউ কিন্তু আসে। যদি 6th উইক হয় তাহলে এর সাইজটা হবে মোটামুটি হেন্স এগের মতন। মোটামুটি 8th উইকে সাইজটা একটু বড় হয়ে ক্রিকেট বলের মতন হতে পারে। আর 12th উইকে অলমোস্ট একটা ফিটাল হেডের যেরকম সাইজ সেরকম সাইজ হয়। তাহলে ফার্স্ট কি বলছি? 6th উইকে হেন্স এগ একদম ছোটো, 8th উইকে লাইক ক্রিকেট বল, অ্যান্ড 12th উইকে লাইক ফিটাল হেড। এইভাবে আমার ইউটেরাসের এনলার্জমেন্টটা হয়। আর মোটামুটি 12 উইক অবধি কিন্তু ইউটেরাস একটা পেলভিক অর্গান হিসেবেই থাকে, তারপরে এনলার্জ করে। এবার চলে আসছে আমি হেগার সাইনে। এই হেগার সাইন কিন্তু 6 to 10 উইকে দেখতে পাওয়া যায়। এই হেগার সাইনে কি হয় দেখো, যেহেতু ইমপ্লান্টেশনটা আপার পার্ট অফ দ্য ইউটেরাসে হয়েছে সেই জন্য আপার পার্টটা এনলার্জ হয়ে যায় ফর দ্য গ্রোয়িং ফিটাস, কিন্তু লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস যেটা আছে সেটা কীরকম থাকে? এমটি থাকে অ্যান্ড এক্সট্রিমলি সফট থাকে। তাহলে কি আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস ইজ এনলার্জড বাই দ্য গ্রোয়িং ফিটাস অ্যান্ড লোয়ার পার্ট ইজ এমটি। এই সাইনটাকে আমরা বলি হেগার সাইন। এখানে ডিরেক্টলি কোশ্চেন এইভাবে আসতে পারে যে আপার পার্ট হচ্ছে এনলার্জ অ্যান্ড লোয়ার পার্ট ইজ এমটি, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাইন অফ প্রেগনেন্সি। এবার নানা রকমের অপশান দেওয়া থাকে। এটা হচ্ছে আমার হেগার সাইন। এই যে এবার আমরা একটা জিনিস দেখে নিই, এই হেগার সাইনটাকে আমরা কিন্তু একবার নিজেরাও মনিটর করতে পারি। কি করে? যখন আমরা বায়োম্যানুয়াল এক্সামিনেশন করি তখন কি দেখতে পাওয়া যায়? দুটো মানে সাপোজ দিস ইজ দ্য ইমেজ। এখানে দেখো যদি আমরা বায়োম্যানুয়াল এক্সামিন করছি, একটা পিভির মতন করছি আমরা থ্রু ভেজাইনা, আর একটা দেখো হাত আমরা দিচ্ছি অ্যাবাভ দ্য ইউটেরাস, তখন দুটো হাতকে আমরা যদি প্রেশারাইজ করি বা দুটো হাত কিন্তু একটার সঙ্গে আরেকটা মিট করছে, এই জিনিসটাকে আমরা বলি হেগার সাইন। বিকজ অফ দ্য ভ্যারিয়েশন ইন দ্য কনসিস্টেন্সি, যেহেতু লোয়ার পার্টটা আমার এমটি আছে আর আপার পার্টই শুধুমাত্র হেভি, অন বায়োম্যানুয়াল এক্সামিনেশন 2 ফিঙ্গার ইন দ্য অ্যান্টেরিয়ার ফর্নিক্স, আমরা যদি অ্যান্টেরিয়ার ফর্নিক্সে দুটো ফিঙ্গার ইনসার্ট করি, অ্যান্ড দ্য ফিঙ্গার্স অফ দ্য আদার হ্যান্ড অন দ্য অ্যাবডোমেন জাস্ট বিহাইন্ড দ্য ইউটেরাস, দ্য অ্যাবডোমিনাল অ্যান্ড দ্য ভ্যাজাইনাল ফিঙ্গার সিম টু মিট। দুটো ফিঙ্গার কিন্তু নিজেদের মতন মিট করবে। এটা হচ্ছে আমার হেগার সাইন। নেক্সট কামিং টু দ্য ডিফারেন্ট ইমিউনোলজিক্যাল টেস্ট। এটা কিন্তু দেখা যায় ডিউ টু ইনক্রিজড অ্যামাউন্ট অফ বিটা এইচসিজি ইন ইউরিন। আর মোটামুটি ফার্স্ট মিসড মানে আমরা তো এটা জানি যে যখন আমাদের ওভিউলেশন হয় মোটামুটি ডে 14 ধরে নেওয়া হয়, তার 24 to 48 আওয়ার্সের মধ্যেই কিন্তু ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার কথা। এবার কিন্তু যদি পিরিয়ডস হয় তাহলে কি হওয়ার কথা? রুটিন মাফিক সেটা 28 ডেজের সাইকেলে হওয়ার কথা। এখানে কি দেখা যায়? তাহলে 28 ডেজ অবধি কেউ ওয়েট করতেই পারে। তার মানে তখন এই যে 28 ডেজ তার মধ্যে কিন্তু অলরেডি যে এমব্রায়ো তার একটা বয়স 14 দিনের কাছাকাছি হয়ে গেছে। যদি এইবার কারণ মনে হলো এই মিডিল যে টাইমটা লাইক 14 ডের ওভিউলেশন থেকে 28 ডেজের সাইকেল স্টার্টের মাঝখানের যে 14 দিন আছে সেই টাইমে কেউ যদি ইউরিন টেস্ট করে তাহলে সে মিসড পিরিয়ডের 5 দিন আগেও কিন্তু আমার এই সাইন আমরা দেখতে পাবো এইচসিজি টেস্ট করে। মানে ডে 14 যদি আমার ওভিউলেশন হয়, ধরে নিলাম 15 ডের মধ্যে আমার ফার্টিলাইজেশন হয়ে গেছে,
আর 28 ডেজে আমার সাইকেলটা স্টার্ট হওয়ার কথা। মোটামুটি 21, 22 বা 23 ডেজের মধ্যেও কিন্তু আমি এই টেস্ট করে দেখতে পারবো। নেক্সট চলে আসছি ইউএসজি ফাইন্ডিং। এই ইউএসজি ফাইন্ডিং কিন্তু কনফার্মেটরি ডায়াগনোসিস। এইচসিজি টেস্টও কিন্তু কনফার্মেটরি ডায়াগনোসিস নয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রবাবল সাইন। এবার চলে আসছি আমি কনফার্মেটরি ডায়াগনোসিসের দিকে, মানে পজিটিভ সাইনের দিকে। পজিটিভ সাইন কখন? যদি আমরা ইন্ট্রাডেসিডুয়াল একটা জেস্টেশনাল স্যাক দেখি, সেটা হবে আমার পজিটিভ সাইন। ফিটাল পোল অ্যান্ড কার্ডিয়াক অ্যাক্টিভিটি যদি দেখি, তাহলে সেটা হবে আমার পজিটিভ সাইন। এখানে যে কোয়েশ্চেনটা বারে বারে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি কত উইক থেকে স্টার্ট হয়, সেটা হচ্ছে 6 উইক থেকে। নেক্সট এমব্রায়োনিক মুভমেন্ট মোটামুটি 7 উইক থেকে স্টার্ট হতে থাকে। ফিটাল জেস্টেশনাল এজ ইজ বেসড ডিটারমাইন্ড বাই দ্য সিআরএল বিটুইন 7 to 12 উইক। আর একটা ডপলার এফেক্ট অফ আলট্রাসাউন্ড, এই যে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা 6 উইক থেকে স্টার্ট হয়ে গেল, বাট আমরা ডপলার দিয়ে কিন্তু শুনতে পারি 12th উইকের পর থেকে ডপলার আলট্রাসাউন্ড করে। সো দিজ আর অল অ্যাবাউট দ্য ইউএসজি ফাইন্ডিংস। এবার এই যে ইউএসজি ফাইন্ডিং হচ্ছে, এখানে কিছু কিছু আমার সিমটম থাকে, যে সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা প্রেগনেন্সির কনফার্মেটরি সিমটম। কারণ ওই অল্প বয়সে তো একটা গ্রোয়িং ফিটাস, একটা বড় বাচ্চা দেখতে পাওয়া যাবে না, তাহলে আমরা কি জিনিসটা দেখব? এই যে একটা হচ্ছে এইটা, দ্যাট ইজ দ্য ফিউচার এমব্রায়ো। ফার্স্ট হচ্ছে আমার ডাবল ব্লেব সাইন। এই ডাবল ব্লেব সাইনে আমরা কি দেখতে পারবো? দেখো এখানে একটা ইয়ক স্যাক আছে, একটা এমব্রায়ো আছে, এই যে ইয়ক স্যাক আছে, এটা হচ্ছে আমার অ্যামনিওটিক স্যাক। এই যে পার্টটা আছে, দিস ইজ অ্যামনিওটিক স্যাক, আর এই পার্টটা আমার হচ্ছে এমব্রায়ো। তাহলে এমব্রায়ো, ইয়ক স্যাক আর অ্যামনিওটিক স্যাক, এই যে গোটা জিনিসটা, এটাকে আমরা বলি ডাবল ব্লেব সাইন। কি সাইন বলি আমরা? ডাবল ব্লেব সাইন। এটা কখন হয়? একদম আর্লি প্রেগনেন্সিতে আমরা কিন্তু ডাবল ব্লেব সাইন দেখতে পারি। তাহলে কখন দেখতে পারি? একদম আর্লি প্রেগনেন্সিতে। এখানে কিন্তু দেখো দুটো স্যাক দেখতে পাওয়া যায়, দুটো স্যাক আছে, একটা হচ্ছে ইয়ক স্যাক, একটা হচ্ছে অ্যামনিওটিক স্যাক। তাহলে আর্লি প্রেগনেন্সিতে কোন সাইন দেখতে পাওয়া যায়? ইউএসজিতে ডাবল ব্লেব সাইন দেখতে পাওয়া যায়, কারণ এখানে দুটো স্যাক আছে, ইয়ক স্যাক আছে, জেস্টেশনাল স্যাক, অ্যামনিওটিক স্যাক অ্যান্ড ইয়ক স্যাক আছে, তার সঙ্গে এমব্রায়ো তো আছে। এটাকে আমরা বলছি ডাবল ব্লেব সাইন, কারণ এটার অ্যাপিয়ারেন্সটা কীরকম? দুটো বাবলের মতো। এই যে দুটো বাবলের মতো অ্যাপিয়ারেন্স, এই জন্য একে আমরা বলি ডাবল ব্লেব। এরপরে যখন একটুখানি প্রেগনেন্সিটা কিছুদিন এগিয়ে যায়, তখন আমরা যে সাইনটা দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি ডায়মন্ড রিং সাইন। দেখো এখানে আছে ডায়মন্ড রিং সাইন। এখানে কিন্তু তুমি আর অ্যামনিওটিক স্যাক দেখতে পাবে না, এখানে কোনো অ্যামনিওটিক স্যাক নেই। এখানে কি আছে? শুধুমাত্র এমব্রায়ো আছে এবং তার সঙ্গে আছে ইয়ক স্যাক। এবং এই যে শেপটা অনেকটা আংটির মতন, এই যে এটা হচ্ছে এমব্রায়ো, বাকিটা হচ্ছে ইয়ক স্যাক। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ডায়মন্ড রিং সাইন। এটা হচ্ছে একটুখানি অ্যাডভান্স স্টেজে হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। আমরা আজকে প্রেগনেন্সির যে ফার্স্ট ট্রাইমেস্টারে যত রকম সাইন আছে সেগুলো কভার করলাম। সেকেন্ড ট্রাইমেস্টারে কী কী সাইন আছে চলে আসছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।